श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকের ভিডিওটি কৃষ্ণ ঠাকুরের নাম দিয়েই শুরু করলাম, কারণ আমাদের আজকের গল্প এই গোপাল দাদাকে নিয়ে। খুব শীঘ্রই গোপাল দাদার জন্মদিন আসতে চলেছে, তাই সবাইকে গল্পঝুরির তরফ থেকে অগ্রিম জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের গল্পটি শুরু করা যাক। গোপাল গরিব বিধবার একমাত্র ছেলে। অবশেষে তার পাঠশালা যাওয়ার বয়স হল। গ্রামের পাঠশালাটি এক প্রান্তে। গোপাল একাই যাওয়া আসা করে। তখন শীতকাল, সন্ধে নামতে দেরি হয় না। পাঠশালায় ছুটি হওয়ার পর বাড়ি ফিরতে ফিরতে দিনের আলো কমে আসে। পাঠশালা যেতে গোপালকে বেশ খানিকটা পথ একটা বড় বন পার হয়ে যেতে হয়। যাবার সময় যেমন তেমন, ফেরার সময় ওই বনের পথে গোপালের একলা ফিরতে ভারী ভয় করে। থাকতে না পেরে একদিন গোপাল মাকে বলে, মা, আমার পাঠশালা থেকে বাড়ি ফিরতে গা ছমছম করে। বনের পথটায় বিকেলেই যেন সন্ধে নেমে যায়। মা কি জবাব দেবে ভেবে পায় না। গরিব বিধবা, সংসারের সব কাজ একা সামলাতে হয়। গোপাল কি খেয়ে পাঠশালায় যাবে, পাঠশালা থেকে ফিরে কি খাবে, সেই ভাবনা সেই গরিব মাটি ছাড়া আর কে ভাববে? শুধু কি ছেলে গোপালের ভাবনা? মা যে সারাদিন আর এক ভাবনায় ডুবে থাকে। সে ভাবনা তার দেবতা ছেলে গোপালকে নিয়ে। গোপালের বিধবা মা তার সব কাজেই কৃষ্ণকে স্মরণ করে। তাই বাড়িতে রেখেছে কৃষ্ণেরই শিশু গোপাল রূপের মূর্তি। ৭-১৭ কাজের মাঝেও সকাল সন্ধে শিশু গোপালের পুজোয় ব্যস্ত থাকে। না, পুজোর নৈবেদ্য তেমন করে আয়োজন করতে পারেন, পারবে কোথা থেকে? স্বামী ছিলেন এক পূজারী ব্রাহ্মণ, তিনিও ছিলেন কৃষ্ণের ভক্ত। পুত্র গোপাল বড় হয়ে ওঠার আগেই তাকে পৃথিবী ত্যাগ করতে হয়েছে। বিধবা স্ত্রী আর গোপালের জন্য কিছুই রেখে যেতে পারেন। তাই গোপালের বিধবা মার থাকার মধ্যে ছিল নেহাত এক টুকরো জমি, আর বাড়ির চারপাশে কিছু ফল আর ফুলের গাছ। যখন যে ফল জুটত তাই দিয়েই সাজিয়ে দিত ঠাকুর শিশু গোপালের নৈবেদ্য। পুজোর কোনো মন্ত্র সে জানত না। মনের কথা প্রাণের কথা জানাতো তার শিশু গোপালকে। বলতো, ঠাকুর, তোমার এই পৃথিবীতে কত ফুল আর ফল, তবু তারই মাঝে তোমার এই ভক্তের দেওয়া সামান্য নৈবেদ্য তুমি কৃপা করে গ্রহণ করো। আর বলতো, ঠাকুর, বৃত্তিহীন আমার গোপালকে তুমি মানুষ করো। এইসব কথা বলতে বলতে গোপালের বিধবা মা কেঁদে বুক ভাসাত। আর সেদিন যখন গোপাল বলল, মা, আমার পাঠশালা যেতে বনের পথে একলা একলা ফিরতে খুব ভয় করে, তখন সে তার ঠাকুর গোপালকে স্মরণ করল। ছেলেকে বলল, বাবা, ভয় কিসের রে? তোকে বলতে ভুলেছি, ওই বনে আমার এক ছেলে থাকে, তাহারও নাম গোপাল। সে তোর দাদা। পাঠশালা থেকে ফেরার পথে বনে ভয় করলে
তুই গোপাল দাদাকে ডাকবি, সেই তোকে বনের পথটা পার করে দেবে। না, গোপাল তার মায়ের কথায় অবিশ্বাস করে। সে একদিনের কথা। গুরুমশায়ের পাঠশালায় ছুটি হওয়ার পর সহপাঠীদের সঙ্গে খেলায় মেতে যায়। কখন যে প্রায় সন্ধে নেমে এসেছে টের পায়নি। ওদিকে গোপালের মাও ভাবনায় পড়েছে, তার গোপাল এখনো কেন ফিরল না। বনের পথে খুব ভয় পেয়ে তার কিছু হলো না তো? গোপাল বনের পথে একলা ফিরছে। এরই মধ্যে সে পথ এত অন্ধকার হয়ে যাবে সে ভাবতে পারে। খুব ভয় করতে লাগলো তার। ঠিক এই সময় মনে পড়ে গেল মায়ের কথা। মা বলেছিলেন এই বনে গোপাল নামে আর এক ছেলে থাকে, তাকে ডাকলে সে তাকে রক্ষা করবে, সে তাকে বনের পথ পার করে দেবে। ভয় মাখানো গলায় গোপাল ডাক দেয়, ও গোপাল দাদা, গোপাল দাদা, তুমি কোথায়? আমার বড় ভয় করছে, একবার এসো না। বনের অন্য প্রান্ত থেকে জবাব আসে, ভয় নেই, আমি আছি, তুই চলে যা ভাই। গোপাল সাহস পায়, পার হয়ে আসে বনের পথ। বাড়ি ফিরতে মা হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, এত দেরি কেন? অন্ধকার নেমে এসেছে, একলা আসতে ভয় পাসনি? এ ছিল খুব, তোমার কথা মতো গোপাল দাদাকে চিৎকার করে ডাকলুম, সাড়া দিল, বলল, যা, আমি আছি, ভয় নেই। গোপালের কথা শুনে মায়ের গা শিউরে উঠল। দু চোখ ভরা জল নিয়ে দৌড়ে গিয়ে দাঁড়ালো শিশু গোপালের মূর্তির সামনে। হাত জোর করে বলল, বাবা গোপাল, তবে আমার ভাবনা কি, তুমি আমার গোপালের সঙ্গে আছো। এমনই করেই চলে গোপালের পাঠশালা যাওয়া আসা। আজ আর তার বনের পথে কোনো ভয় নেই। সে তো জানে তার গোপাল দাদা আছে। তখনকার গুরু মহাশয়েরা ছিলেন আচার্য। ছাত্র শিষ্যদের পড়ানোর বিনিময় কিছু নিতেন না। তবে গুরু মহাশয়ের বাড়িতে কোনো পুজো পার্বণ হলে ছাত্রদের সাধ্যমতো কিছু দিতে বলতেন। সেবার ওই গুরু মহাশয়ের বাড়িতে সে এক পুজোর অনুষ্ঠান। ছাত্র শিষ্যদের বললেন তারা যেন যে যেমন পারে সাধ্যমতো বাড়ি থেকে কিছু আনে। গোপাল তার মাকে ব্যাপারটা বলতে গরিব মা বলল, বাবা, আমাদের দেওয়ার মতো কি আছে বল? না টাকা পয়সা, না চাল ডাল। তা তুই এক কাজ করিস, তোর বোনের ওই গোপাল দাদাকে ব্যাপারটা বলিস। সে যদি কিছু দেয় তা তোর গুরু মহাশয়ের হাতে তুলে দিবি। গোপাল সেদিন স্কুল থেকে ফেরার পথে ডাক দেয়, গোপাল দাদা, তুমি একবার সামনে এসো, তোমাকে তো আমি দেখিনি, কেবল সাড়াটাই দাও, তোমার সঙ্গে দরকারি কথা আছে। গোপাল দাদা এসে হাজির। সে এক রাখাল ছেলে, কুচকুচে কালো গায়ের রং, টানা টানা চোখ, মাথায় একটা কাপড় বাঁধা, সামনের দিকে একটা ময়ূর পুচ্ছ। গোপাল বলে, দাদা। গোপাল দাদা বলে, আমি সব জানি, তোকে আর বলতে হবে না। একমুখ হেসে গোপালের হাতে একটা বাটি ধরিয়ে দিয়ে বলে, এটা নিয়ে যা, গুরু মশাইকে দিবি। বাড়ি ফিরে মাকে গোপাল সব কথা বলে। বলে গোপাল দাদা রাখাল বেশি চেহারার কথা,
মা কাঁদতে কাঁদতে গোপালকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুই খুব ভাগ্যবান। আমি তোর ভিতর দিয়েই তাকে দর্শন করলুম রে। পুজোর অনুষ্ঠানে আর সব ছাত্র শিষ্যরা গোপালের হাতে শুধু একটা বাটি দেখে হেসে গড়িয়ে পড়ে। তারা ধনী ঘরের ছেলে, কত কি এনেছে। গুরুমশাই গোপালের হাত থেকে বাটি হাতে নিয়ে দেখেন বাটি ভর্তি ক্ষীর। তিনি ক্ষীরটা একটা পাত্রে ঢেলে রাখতে দেখা গেল বাটিটা আবার ক্ষীরে ভরে গেল। আবার ঢালতে আবারও তাই, আবারও। সবাই অবাক। যারা হাসছিল তারা লজ্জা পায়। গুরুমশাই জিজ্ঞেস করেন, এ বাটি তুই কোথায় পেলি গোপাল? গোপাল সব কথা খুলে বলে। পরে গোপালকে একদিন একা পেয়ে গুরুমশাই বললেন, গোপাল, আমাকে নিয়ে চল বনের পথে। আজ আমাকে তুই তোর সেই গোপাল দাদাকে দেখাবি, চল। গোপাল গুরুমশায়ের কথায় না বলতে পারে না। বনের পথে গিয়ে ডাক দেয়, গোপাল দাদা, ও গোপাল দাদা, সেদিনের মতো একবার সামনে এসো। সঙ্গে গুরুমশাই আছেন, তিনি তোমাকে দেখবেন। বনের ভিতর থেকে জবাব আসে, গোপাল, যেতে পারছি না, ব্যস্ত আছি। গোপাল বলে, তুমি না এলে গুরুমশাই আমাকে তোমার বাটি দেওয়ার কথা বিশ্বাস করবেন না, মিথ্যাবাদী বলবেন। বন থেকে জবাব এলো, আমি তোর সামনে গেছি, তবে তোর গুরু মশাইয়ের সামনে এখনই যেতে পারবো না। বলে দিবি আমার দেখা পেতে ওর এখনো দেরি আছে। তা সত্যি, আমাদের এই গোপাল দাদার দর্শন পাওয়া কি মুখের কথা? তবে হ্যাঁ, বিভিন্ন সময় তার উপস্থিতি আমরা অনেকেই অনুভব করেছি। এই ছিল আজকে আমাদের গোপালের আর তার গোপাল দাদার গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে চলি, আবার আপনাদের সামনে হাজির হব আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।